ফিলিস্তিনে বহুদিন ধরেই চলছে একের পর এক আক্রমণ আর বিস্ফোরণ। অব্যাহত হামলায় নিজের চোখের সামনেই ধুলোর সাথে মিশে যাচ্ছে জন্মভূমি, হারিয়ে যাচ্ছে প্রিয়জন। এ ঘটনাগুলো যেন বড্ড চেনা হয়ে গেছে ফিলিস্তিনিদের, অনেকটা সওয়াও হয়ে গেছে বলতে পারেন। কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হওয়া নিজের ভিটেমাটি সব হারিয়ে গাজাবাসী যখন একটুখানি নিরাপদ আশ্রয়ের আশায় শরণার্থী শিবিরে অবস্থান নিয়েছে, তখন সেখানেও বিন্দুমাত্র নিরাপত্তা পাওয়া যাচ্ছে না। এখানেও চলছে বোমা হামলা। ইতিহাসের নিকৃষ্টতম ও বর্বরোচিত এ হামলায় এখন আকাশেও যেন উড়ছে মানুষের লাশ, যা কল্পনাকেও হার মানিয়েছে। গাজায় গণহত্যা বন্ধে এরই মধ্যে বিশ্বব্যাপী নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। থেমে নেই দেশ বিদেশের ইসলামিক স্কলাররাও। এই মুহূর্তে গাজার জন্য, ফিলিস্তিনের মজলুম জনগণের জন্য সারা দুনিয়ার মুসলিমদের কি করণীয় তা নিয়ে নানা মতামত তুলে ধরছেন তারা। কেউ বলছেন, এ যুদ্ধে জয়ী হতে চাইলে মুসলমানদেরকে নিজেদের ঈমান আমলের ব্যাপারে আরও সচেতন হতে হবে। আবার কেউ বলছেন, ইসরায়েলকে হারাতে হলে মুসলমানদের জ্ঞানবিজ্ঞানের চর্চায় আরও এগিয়ে যেতে হবে। এমনকি আল ইত্তেহাদুল আলামী লিল উলামা ইল মুসলিমিন বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলারের প্রধান শেইখ আলী মুহিউদ্দিন আল কারদাভি ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের ফতোয়াও জারি করেছেন। গাজায় অবিলম্বে গণহত্যা বন্ধে মুসলিম দেশগুলোকে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়ে তিনি বলেন, মুসলিম নিধনের জন্য ইসরায়েলকে সমর্থন দেয়া সম্পূর্ণরূপে নাজায়েজ। কিন্তু বিপত্তিটা ঠিক এখানেই, ইসরায়েলকে সমর্থন দেয়া এবং মুসলিম দেশগুলোর মধ্যে একতা না থাকা। সারা দুনিয়ার মুসলিম দেশগুলো, বিশেষ করে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো সামরিক ও অর্থনৈতিক খাতে ইসরায়েল ও তার দোসর যুক্তরাষ্ট্রের উপর পুরোপুরি নির্ভরশীল। এছাড়াও মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ রাজতন্ত্র হওয়ায় তাদের পরিবারতন্ত্র টিকিয়ে রাখতে তারা পশ্চিমাদের সমর্থন ও সহযোগিতা চায়। এজন্য তারা আগাগোড়ায় মার্কিনীদের কথায় ওঠবস করে আসছে। অন্যদিকে ফিলিস্তিনিদের স্বাধিকার আদায়ের প্রশ্নে অতীত যুদ্ধে পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা আরব দেশগুলোকে অনেকটাই নমনীয় করে রেখেছে। এ কারণেই উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের ২২টি দেশের সমন্বয়ে গঠিত আরব লীগ দেশগুলোর স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখার কথা থাকলেও ফিলিস্তিন ইস্যুতে এখন তারা নীরব ভূমিকা পালন করছে। তাই সবকিছুকে ছাপিয়ে সারা বিশ্বের শান্তিকামী মানুষের মনে এখন একটাই প্রশ্ন, কবে মুক্ত হবে ফিলিস্তিন? অসংখ্য নবী রাসূলের স্মৃতি বিজড়িত মুলকে শামের এ পুণ্যভূমি কি আর কখনোই স্বাধীনতা ফিরে পাবে না? এ বিষয়ে মুসলমান ও ইহুদিদের ধর্মগ্রন্থে কি কোনো বিবৃতি আছে? হ্যাঁ দর্শক, মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআনে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিসে ফিলিস্তিনের বিজয় সম্পর্কে তথ্য রয়েছে। এমনকি খোদ ইহুদিদের ধর্মগ্রন্থ তালমুদেও ইসরায়েল রাষ্ট্রের পতন সম্পর্কিত ভবিষ্যৎবাণী বর্ণিত হয়েছে। চলুন দেখে আসি। মহান আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের ৪ এবং ৮ নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াকাদাইনা ইলা বনী ইসরাঈল ফিল কিতাবি লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন ওয়া লাতা'লুন্না উলুওয়ান কাবীরা। আমি বনী ইসরাইলকে কিতাবে পরিষ্কার বলে দিয়েছি যে তোমরা পৃথিবীর বুকে দুবার অনর্থ সৃষ্টি করবে এবং অত্যন্ত বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে। আসা রাব্বুকুম আন ইয়ারহামাকুম ওয়া ইন উদতুম উদনা। হয়তো তোমাদের পালনকর্তা তোমাদের প্রতি অনুগ্রহ করবেন, কিন্তু যদি পুনরায় তদ্রূপ করো আমিও পুনরায় তাই করব। এ দুটো আয়াতের ব্যাখ্যা সম্পর্কে তাফসিরে কুরতুবিতে একটি দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করলাম, বাইতুল মুকাদ্দাস আল্লাহ তাআলার কাছে একটি বিরাট মর্যাদা সম্পন্ন মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার সব গৃহের মধ্যে এটি একটি বৈশিষ্ট্যপূর্ণ মহান গৃহ। এটি আল্লাহ তাআলা সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালামের জন্য স্বর্ণ, রৌপ্য, মণিমুক্তা, ইয়াকুত ও জমররদ দ্বারা নির্মাণ করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম যখন এর নির্মাণ কাজ আরম্ভ করেন, তখন আল্লাহ তাআলা জিনদের তার আজ্ঞাবহ করে দেন। জিনরা এসব মণিমুক্তা ও স্বর্ণরৌপ্য সংগ্রহ করে মসজিদ নির্মাণ করে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরজ করলাম, এরপর বাইতুল মুকাদ্দাস থেকে মণিমুক্তা ও স্বর্ণরৌপ্য কোথায় এবং কিভাবে উধাও হয়ে গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
বনী ইসরাইলরা যখন আল্লাহর নাফরমানি করে গুনাহ ও কুকর্মে লিপ্ত হল এবং নবীদেরকে হত্যা করল, তখন আল্লাহ তাআলা তাদের ঘাড়ে ব্যাবিলনের সম্রাট বখতে নসরকে চাপিয়ে দিলেন। বখতে নসরের সৈন্যবাহিনী মসজিদে আকসায় ঢুকে পড়ে পুরুষদের হত্যা, মহিলা ও শিশুদেরকে বন্দী করে এবং বাইতুল মুকাদ্দাসের সমস্ত ধনসম্পদ, স্বর্ণরৌপ্য ও মণিমুক্তা 1,70,000 গাড়িতে বহন করে নিয়ে যায় এবং নিজ দেশের ধনভাণ্ডারে সংরক্ষিত রাখে। বখতে নসর বনী ইসরাইলকে 100 বছর পর্যন্ত লাঞ্ছনা সহকারে নানা রকম কষ্টকর কাজে নিযুক্ত করে রাখে। এভাবে সে ও তার বংশ 700 বছর পর্যন্ত বাইতুল মুকাদ্দাস শাসন করে। فَإِذَا جَاءَ وَعْدُ أُولَاهُمَا بَعَثْنَا عَلَيْكُمْ عِبَادًا لَنَا أُولِي بَأْسٍ شَدِيدٍ। কোরআনের এই আয়াতে এ ঘটনাই বোঝানো হয়েছে। এরপর আল্লাহ তাআলা ইরানের এক সম্রাটকে তার মোকাবেলার জন্য তৈরি করে দেন। সে ব্যাবিলন জয় করে এবং অবশিষ্ট বনী ইসরাইলকে বখতে নসরের বন্দিদশা থেকে মুক্ত করে। বখতে নসর যেসব ধন সম্পদ বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে গিয়েছিল, ইরানি বাদশাহ সেগুলোও বাইতুল মুকাদ্দাসে ফেরত পাঠিয়ে দেয়। অতঃপর আল্লাহ তাআলা বনী ইসরাইলকে নির্দেশ দেন, যদি তোমরা আবারও নাফরমানি করো এবং গুনাহর দিকে ফিরে যাও, তবে আমিও পুনরায় হত্যা ও বন্দিত্বের আযাব তোমাদের উপর চাপিয়ে দেব। আসা রব্বুকুম আইয়ারহামাকুম ওয়া ইন উদতুম উদনা বলে একথায় বোঝানো হয়েছে। বনী ইসরাইলরা যখন বাইতুল মুকাদ্দাসে ফিরে এলো এবং সমস্ত ধন সম্পদ ও আসবাবপত্র তাদের হস্তগত হয়ে গেল, তখন তারা আবারও পাপ কাজে লিপ্ত হয়ে পড়ল। এবার আল্লাহ তাআলা রোম সম্রাটকে তাদের ঘাড়ে চাপিয়ে দিলেন। ওয়াদুল আখিরতি লিয়াসুউ উজুহাকুম আয়াতে এ ঘটনায় বোঝানো হয়েছে। রোম সম্রাট জলে ও স্থলে উভয় ক্ষেত্রে তাদের সাথে যুদ্ধ করে অগণিত লোককে হত্যা ও বন্দী করে এবং বাইতুল মুকাদ্দাসের সমস্ত ধন সম্পদ 1,70,000 গাড়িতে বোঝাই করে নিয়ে যায়। এসব ধন সম্পদ রোমের স্বর্ণ মন্দিরে এখনও পর্যন্ত সংরক্ষিত রয়েছে এবং থাকবে। কিয়ামতের ঠিক আগ মুহূর্তে শেষ জামানায় হযরত ইমাম মাহদী আবির্ভূত হয়ে এগুলোকে আবার 1,70,000 নৌকা বোঝাই করে বাইতুল মুকাদ্দাসে ফিরিয়ে আনবেন এবং এখানেই আল্লাহ তাআলা পূর্ববর্তী ও পরবর্তী সব মানুষকে একত্র করবেন। হাদিস থেকে জানা যায়, ইমাম মাহদী খোরাসান থেকে বের হওয়া কালো পতাকাবাহী একটি দলের নেতৃত্ব দিয়ে মুলকে শাম তথা ফিলিস্তিন বিজয় করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কালো পতাকাগুলো পূর্ব দিক খোরাসান থেকে বের হবে, তখন কোনো বস্তু তাদেরকে প্রতিহত করতে সক্ষম হবে না। এমনকি এই পতাকাকে বাইতুল মুকাদ্দাসে উত্তোলন করা হবে, অর্থাৎ খেলাফত প্রতিষ্ঠিত হবে। কিন্তু বাইতুল মুকাদ্দাসে এই কালেমার পতাকা উত্তোলন হওয়া বা ফিলিস্তিন ভূখণ্ডে খেলাফত প্রতিষ্ঠার অর্থ হচ্ছে কিয়ামত অতি সন্নিকটে। আব্দুল্লাহ ইবনে হাওয়ালা আল আজদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথা বা মাথার তালুতে হাত রেখে বললেন, হে ইবনে হাওয়ালা, যখন তুমি দেখবে যে বাইতুল মাকদিসে বা শাম দেশে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে, তখন মনে করবে অধিক ভূমিকম্প, বিপদ আপদ, মহা দুর্ঘটনা ও পেরেশানি সন্নিকটে। কিয়ামত তখন মানুষের এতই নিকটবর্তী হবে যেমন আমার এ হাত তোমার মাথার যত নিকটে আছে। তাহলে দর্শক, কোরআনের এই দুটো আয়াতের তাফসির আর 2 হাদিসের বিবরণ থেকে একথা স্পষ্ট হয়ে গেছে, কিয়ামতের আগে ফিলিস্তিন ভূমি থেকে অবশ্যই অবৈধ দখলদারির অবসান ঘটবে এবং মুসলমানদের চূড়ান্ত বিজয় আসবে, যদিও সে বিজয় হবে কিয়ামতের নিদর্শন স্বরূপ। অন্যদিকে ইহুদিরা যে কিতাবকে মেনে চলে, যে কিতাবের আলোকে নিজেদের সকল কর্মপন্থা ঠিক করে, সে নীতিশাস্ত্র তালমুদের একটি ভবিষ্যৎবাণী হল, কোনো ইহুদি রাষ্ট্র 8 দশকের বেশি টিকবে না, ভেঙে যাবে। আর সেই ভাঙন বাইরের কোনো শক্তির কারণে হবে না, বরং নিজেদের অভ্যন্তরীণ কোন্দল থেকেই সে ভাঙন দেখা দিবে। ইংরেজিতে এই ভবিষ্যৎবাণীকে বলা হয় কার্স অফ 8 ডেকেড বা 8 দশকের অভিশাপ। ইতিহাস ঘেঁটে দেখা গেছে, বিগত 2000 বছরে পৃথিবীর কোনোখানে ছোট বড় কোনো ইহুদি রাষ্ট্রই 80 বছরের বেশি টিকতে পারেনি। যারা কিছুদিন বেশি টিকেছিল, তাদের ভাঙনের শুরুটাও হয়েছিল সেই 80 বছরের পর থেকেই। দর্শক, আজকের ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছিল 1948 সালে। সে হিসেবে 2028 সালে তাদের রাষ্ট্রের 80 বছর পূর্ণ হবে। তার মানে হাতে আছে আর মাত্র 3টি বছর। সেজন্যেই কি নেতানিয়াহুর সরকার মুসলিম নিধনে উঠে পড়ে লেগেছে? এ কারণেই কি তারা ফিলিস্তিনিদের উপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে?
তবে কি তালমুদের ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে? ওয়েট অ্যান্ড সি। তালহা ইবনে রেজা, নিউজ 24।